শুভ সকাল সবাইকে। খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা বাসি কাজকর্ম সব সারা হয়ে গিয়েছে, এখন শুধু রান্নার দিকে যাব। তার আগে আমি করব হচ্ছে একটু চা করে চা খাবো, খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। চলো কি কি রান্না করব, কি করছি সবটাই হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো। এখানে দেখো কি রান্না করব গুছিয়ে নিয়েছি। হবে হচ্ছে কি এই যে গিলে মেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গিলে মেটে রান্না করব। এটা আছে চাল কুমড়ো, চাল কুমড়োটা গ্রেট করে ছেঁচকি করব। আর গিলে মেটের জন্য এই যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে পেঁয়াজ টমেটো আর একটা আলু ছোট করে কেটে রেখেছি। আর এই যে চাল ধুয়ে রেখেছি, ভাতটা আগে বসিয়ে দেব। আর আগে চাটা খেয়ে নিই। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এক সাইডে কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে হতে তখন মাংসর জন্য যে পেঁয়াজটা, মাংস না সরি গিলে মেটের জন্য যে পেঁয়াজটা আমি বড় মতো একটা পেঁয়াজ নিয়েছিলাম সেটা হচ্ছে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে যেতে একটা টমেটোও নিয়েছিলাম, সেটাও কেটে নিচ্ছি। একদিকে ভাত হচ্ছে, একদিকে গিলে মেটেটা বসিয়ে দেব। ভাত হয়ে গেছে, এইদিকে দেখো গিলে মেটেটা বসিয়ে দিয়ে আমি কিভাবে চাল কুমড়োটা গ্রেট করে এক্সট্রা জলটা হাত দিয়ে চেপে বার করে নিচ্ছি। এখানে চাল কুমড়োটা গ্রেট করে নিয়েছি, নিয়ে চাল কুমড়োর মধ্যে তো অনেক জল থাকে, জলটা হাত দিয়ে চিপে নিয়েছি, নিয়ে এই বাটিতে রেখেছি। এখানে ভাত উপর করে রেখেছি আর গিলে মেটে হয়ে গেছে। এখানে কড়া গরম বসিয়েছি, চাল কুমড়োটা বসিয়ে দেবো। এবারে কি রান্না করেছি দেখে নাও। এই দেখো চাল কুমড়োর ছেঁচকি করেছি, এই যে এখানে করেছি গিলে মেটে তরকারি, আর রয়েছে ভাত। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। যা থাকবে গিলে মেটের তরকারি, কি তরকারিপত্র কি থাকবে জানি না, ওবেলা দেখা যাবে আবার। এই দেখো গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। আর খেয়ে দিয়ে যাবো হচ্ছে একটু গড়িয়াহাট, কিছু কেনাকাটা রয়েছে, যাব আজকে। রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু গড়িয়াহাট, একটু কেনাকাটা করব। কিছু কি কি কেনাকাটা করলাম সবটা কিনে এনে তোমাদের সঙ্গে দেখাবো। এগুলো ভালো লাগছে রে। কি চেকের উপরে এই নীলটা দেখো, এই যে এই নীলটা। হ্যাঁ
হ্যাঁ ভালো লাগছে। এই তো মানা দেখতে বেশ সুন্দর লাগছে। গেঞ্জি পোশাকের সম্ভার, আর সেটাও লোভনীয় দামে। আর এই যে স্টাইল বাজার আপনায় আর 1999 টাকা বা তার উপরের যে কোনো শপিং এ আপনি পেয়ে যেতে পারেন মাত্র 1000 নিজের করে নিয়ে লাভবান হয়ে উঠুন। শর্তাবলী প্রযোজ্য। তার উপরে যে কোনো শপিং এ 808 টাকার প্রায়োরিটি শপিং ব্যাগ আপনার জন্য। আজই চলে আসুন আপনার প্রিয় স্টাইল বাজারে আর লোভনীয় এইসব অফার গুলো নিজের। যে গড়িয়াহাট থেকে চলে এসে দেখো আগে একটু চা বসিয়ে দিচ্ছি। যেখানে যা চা খাই আমি, আমার হচ্ছে বাড়ির চাটা স্পেশাল চা। এ চা না খেলে আমার যেন মানে ছটপট ছটপট করে। যাই হোক আমি চা করে নিচ্ছি, একটু আদা তেজপাতা লবঙ্গ দিয়ে একটু কড়া করে ভালো করে লিকার করে নেবো। নিয়ে হচ্ছে কে ওর বাবা আর আমি দুজনেই খাবো। ওর বাবারও এই চা ভালো লাগে, একটু আদা তেজপাতা তারপরে লবঙ্গ টবঙ্গ দিই তো, ওই জন্য দুজনেরই ভালো লাগে। ওর বাবা তো চিনি খায় না, চিনি ছাড়া চা, আর আমার একটু বেশি চিনি লাগে। এই যে দুজনের চাটা নিয়ে ঘরে বসে একটু খেয়ে নেবো, নিয়ে তারপরে আবার রাত্রিরে রান্নার ব্যবস্থা করব। এই দেখো গড়িয়াহাট থেকে এসে একটু চা করে খেয়ে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে সকালে করে রেখেছিলাম ওই যে চাল কুমড়োর হচ্ছে তোমার এটা কি বলে ছেঁচকি, চাল কুমড়োর ছেঁচকি। আর এটা হচ্ছে কি ওই যে গিলেমেটের তরকারি, অনেক তরকারি আছে। এটা আমি সেইভাবে করেছিলাম, আনা ছিল অনেকটা, 1 কিলো গিলেমেটে ছিল। তা যাই হোক এই যে করে রেখে দিয়েছি। তরকারিটা গরম করব আর ভাতটা হয়ে যাক, হয়ে গেলে তরকারি গরম করব। আর এইদিকে দেখো আসার সময় হচ্ছে কি এনেছিলাম আম, আসার সময় আম এনেছিলাম। এই যে আমগুলো এর মধ্যে গুছিয়ে রেখে দিই। আর অল্প একটু শশা নিয়ে এসেছিলাম, শশাটা আমটা এইটার মধ্যে গুছিয়ে রেখে দেবো। আর এখানে একটু চা আমি খাচ্ছি আর কাজ করছি। রাত হয়ে গেছে, 10টা বাজে। এখন যেটা খাবো সেটা বার করে রাখবো, আর বাদ বাকিগুলো সব গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখানে 2 কিলো আম এনেছি, ভাগলপুরি ল্যাংড়া বলে, সেই ভাগলপুরি ল্যাংড়া। ভাত হয়ে যাক, তরকারি গরম করে ভাত করে আর খাওয়া দাওয়া সেরে নিই, ওদেরকে সব খাইয়ে দাইয়ে দিই। রাত হয়ে যাবে নইলে অনেকটা, আবার ভোরবেলা উঠতে আছে। খাওয়া দাওয়া সেরে লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি কি কি মার্কেটিং করে আনলাম, কি কি কেনাকাটা করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কাজকর্ম সেরে এবারে আমি কি কি শপিং করলাম, গড়িয়াহাটে গিয়ে কি কি জিনিস কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো কি কি কিনেছি, দেখাই তোমাদেরকে। বার করছি সব, দেখো। দেখো দুটো হাফ প্যান্ট কিনেছি, কালার দুটো দেখতে সুন্দর বলে দুই বাপ বেটা দুটো একই কালারে একই রকম দুটো হাফ প্যান্ট কিনেছে দুই বাপ বেটা। হচ্ছে কি দুটো হাফ প্যান্টের প্রয়োজন ছিল ওদের। আর এই যে ছেলের একটা জিন্সের প্যান্ট কিনেছে, এই ছেলের একটা জিন্সের প্যান্ট। আমারটা লাস্টে দেখাবো। বরের দুটো জামা,
এমনি অর্ডিনারি জামা কিনেছি পরে কাজের জন্য। এই যে দুটো জামা, এই একটা আর হচ্ছে কি এই একটা। কেমন হয়েছে সব কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে ছেলের রয়েছে গেঞ্জি, ছেলে 3টে গেঞ্জি কিনেছে। এই যে গেঞ্জি একটা ওই কলেজে পড়ে যাওয়ার জন্য, গেঞ্জি ওর একটাও ছিল না, এই একটা। এই যে আর এই একটা প্লেন ওপর, সিম্পলের ওপরে সব। এবারে দেখাবো আমার, ছেলে রয়ে গেছে, বড় হয়ে গেছে, এবারে হচ্ছে আমার। আমি একটা এই যে কুর্তা কিনেছি। এই হচ্ছে আমার একটা জামা, মানে কুর্তা, শুধু জামাটায় প্যান্ট নিয়ে। এই যে আর হচ্ছে কি এই যে নাইটি কিনবো, নাইটি কিনবো, অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম, দুটো নাইটি কিনেছি। এই এই একটা আর এই একটা। বরের এবেলা একটু ছুটি পেয়েছিল, একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। ওনাকে একা বলেছিলাম যে তুমি ডাইরেক্ট গড়িয়াহাটায় চলে এসো, আর আমরা এখান থেকে যাচ্ছি। আমি আর ছেলে এখান থেকে গিয়েছিলাম, গিয়ে 3 জনে মিলে একসাথে গড়িয়াহাটায় গিয়ে কিনেছি। উনি গড়িয়াহাটায় দাঁড়িয়েছিল আর আমরা এখান থেকে গিয়ে আর কিনেছি। এই যে দেখছো, এই দুটো কি বলতো, এই দুটো হচ্ছে কি মাথার গার্ডার, হাতেও পরে, অনেকে এমনি করে হাতেও পরতে পারে আর গার্ডার হিসাবে পরতে পারে। আমার খুব পছন্দ হয়েছে এই দুটো, মাথায় দিয়ে না দিয়ে দেখতে ভালো লাগছে বলে কিনেছি, বিশেষ করে খুব সুন্দর লাগছে। এই হচ্ছে কি আজকের শপিং করেছি, তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। কোনটা কেমন হয়েছে না হয়েছে জানাবে, এটা কেনাকাটাগুলো কেমন হয়েছে জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।